বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করব দুটি বিষয় নিয়ে, হাউ টু ক্রিয়েট এসইও ফ্রেন্ডলি গিগ টাইটেল অ্যান্ড হাউ টু ক্রিয়েট পিডিএফ ফর গিগ। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন যে টিউটোরিয়ালগুলো আসবে আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের টিউটোরিয়াল। আচ্ছা, হাউ টু ক্রিয়েট এসইও ফ্রেন্ডলি গিগ টাইটেল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানে ফাইবারের গিগ যে আপনি রেডি করবেন, রেডি করার ভিতরে যে আপনার যে টাইটেলটা যদি ইফেক্টিভ না হয় তাহলে কিন্তু সহজে আপনি সেল পাবেন না। তাহলে একটি ইফেক্টিভ টাইটেল কিভাবে রেডি করা যায় এবং যারা টপ সেলার, ঠিক আছে, তারা কিভাবে ইফেক্টিভ টাইটেলগুলো রেডি করেছে। আর আমাদের একটা অনেক বড় ভুল করে থাকি যে টাইটেলগুলো আমরা বারবার অনেক সময় অনেক একটা দেখে রিএডিট করে থাকি। আসলে এটা করা থেকে আমরা অন্ততপক্ষে বিরত থাকবো। যা করবো আমরা পজিশনে আগেই করে ফেলবো, ঠিক আছে। যদিও আমরা এডিট করি, ঠিক আছে, সেটাকে অবশ্যই আমরা যেন এসইও ফ্রেন্ডলি হয় এবং সেটাকে আমরা একটা টাইটেল যদি আমরা একবার একটাকে রিএডিট করি, আমরা সর্বপ্রথম যে টাইটেলটা দিয়ে থাকবো সেই টাইটেলটি কিন্তু ফাইবার অ্যাকসেপ্ট করে থাকে। পরবর্তীতে যত টাইটেল আপনি দেবেন ওই টাইটেলগুলো মূলত আপনার মানে তাদের যেটা সার্ভার আছে ওই সার্ভারে কিন্তু অ্যাকসেপ্ট করে না, আপনাকে ডিসপ্লে দিবে বাট অ্যাকসেপ্ট করবে না। অতএব আমাদের যে প্রথম যে টাইটেলটা আমরা দেবো সেই টাইটেলটা খুবই এসইও ফ্রেন্ডলি হতে হবে এবং পারফেক্টলি আমরা যেন কাজ করতে পারি। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে রেডি করা যায়। আচ্ছা, সর্বপ্রথম আমরা দেখবো এখান থেকে যে টপ সেলার যারা আছে, ঠিক আছে, যারা বেস্ট সেলিং, এখান থেকে আমি দেখছি যে যারা বেস্ট সেল করতেছে তাদের কিছু আমি নিয়েছি এখানে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, দেখবো এখন এই ব্যক্তিটার টাইটেলটা আমরা একটু মানে খেয়াল করব। এই ব্যক্তিটার টাইটেলটা দেখেন, আই উইল অ্যাডোবি ফটোশপ এডিট ফটো রিটাচিং, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল করেন। এখন এটা হচ্ছে তার বর্তমান টাইটেল। আসলে পূর্বে তার টাইটেলটা কি ছিল, ঠিক আছে। এটাও কিন্তু এসইও ফ্রেন্ডলি। বর্তমান যে টাইটেল তার দেখছেন এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি, ঠিক আছে। আর পূর্বে যে টাইটেলটা দিয়েছিল সেটাও কি আসলে এসইও ফ্রেন্ডলি ছিল কিনা সেটা আমরা দেখব। আচ্ছা, দেখেন তার অর্ডার কিন্তু 25টা অর্ডার রানিং, ঠিক আছে। তাহলে দেখা যাক এখন পূর্বে তার টাইটেল কি ছিল। তার পূর্বে টাইটেল ছিল, দেখেন এখানে আমাদের অ্যাড্রেস বারে দেখেন লেখা আছে আই উইল ডু এনি ফটোশপ জব, তারপরে রিটাচিং জব অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভাল উইদিন 24 আওয়ার্স। দেখেন কত বড় একটা টাইটেল সে মেনটেন করেছিল, সেখানে কতটা এসইও ফ্রেন্ডলি। এই যে এখানে যে ফটোশপটা আছে তার এটা একটা তার খুবই এসইও ফ্রেন্ডলি একটা ট্যাগ। তারপরে এই যে এটা একটা ট্যাগ, ঠিক আছে। রিটাচিং তার একটা ট্যাগ, ঠিক আছে। তারপরে জবটা আবারও সে উপস্থাপন করছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড রিমুভাল, ঠিক আছে। দুইটা মানে কতগুলো সে মেনটেন্স করছে এখানে। আমরা যতটা শর্ট মেনটেন করতে পারি সে দেখেন প্রথমে যে টাইটেলটা এখান থেকে মেনটেন করেছে, এখান থেকে অনেক বড় একটা লং টাইটেল। এতটা লং টাইটেল দিয়ে কিন্তু আসলে মূলত ফাইবারে কেউ সার্চ করে না, ঠিক আছে। হয় কেউ ফটোশপ জব দিয়ে সার্চ করবে, অথবা রিটাচিং জব দিয়ে সার্চ করবে, অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে সার্চ করবে, ঠিক আছে। যে কোনো একটা মানে বিষয় দিয়ে সার্চ করবে। এখন সে এটা কি করছে, প্রথমে এই টাইটেলটা সে দিয়েছে। এই টাইটেলটা দেওয়ার পরে সেকেন্ড যে তার টাইটেলটা মেনটেন করছে, সে টাইটেলটা মেনটেন করছে অ্যাডোবি ফটোশপ এডিট ফটো রিটাচিং। এখন প্রশ্ন করতে পারেন যে আসলে এই এত বড় টাইটেলে যেটা বারে দেখলাম আমরা, অ্যাড্রেস বারে যেটা দেখলাম সেই টাইটেলটা ওখানে দেখাচ্ছে, বাট এখানে এই টাইটেলটা এটা আসলে কিভাবে দুইটা টাইটেল তার কিভাবে মেনটেন্স করছে। এখানে মেনটেন্স হচ্ছে প্রথমে যে টাইটেলটা সে মেনটেন করেছিল, প্রথমে যে টাইটেলটা সে যখন গিগটা রেডি করেছিল, ঠিক আছে, তখন সে টাইটেলটা দিয়েছিল এই বারের টাইটেলটা, ঠিক আছে। এই বারের টাইটেলটা যখন দিছে সেটা দেওয়ার পরে সে কিন্তু একবার কিন্তু আমাদেরকে একটা সুযোগ দেওয়া হয় যেটা সেভ করে নেক্সট পজিশনে যেতে হয়। তখন কি করছে সে এই আই উইল ডু ফটোশপ জব রিটাচিং জব অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভাল উইদিন 24 আওয়ার্স, এই জিনিসটা এই ট্যাগটুকু দিয়ে সে কিন্তু সেভ করছে। সেভ করার পরে দেন এটা কি করছে, ফাইবারের সার্ভারে সে সেভ রেখে দিছে। সেভ রেখে দেওয়ার পরে সে এখানে লম্বা একটা ট্যাগ মেনটেন করছে, এখানে লম্বা একটা টাইটেল মেনটেন করছে। মেনটেন করার পরে এইখানে যে ট্যাগ মানে টাইটেলগুলো আছে দেখেন আলাদা আলাদা করা আছে, সে এই টাইটেলগুলো কিন্তু কি করছে আবার তার ওই ট্যাগে মেনটেন করছে। এখন এইখানে ছোট করে দেওয়ার কারণটা হচ্ছে কি, এই ছোট করে টাইটেলগুলোকে বেশি সার্চ করে ফাইবারের যে বায়াররা আছে তারা।
অতএব সে ওইটা ওইখানে সেভ করার পরে সে আবার যখন রিএডিট করছে, ব্যাক করছে, তখন আবার এটা কি করছে, একবার সেভ দিয়ে আবার ব্যাক করছে, ব্যাক করার পরে সে সাথে সাথে আবার কি করছে, এরকম ছোট একটা টাইটেল দিয়ে দিছে। এখন ফাইবারে কি করছে, ফাইবারে তার প্রথম এই যে টাইটেলটা যেটা আছে, এই বড় টাইটেলটা যেটা আছে, এইটা কিন্তু তার ফাইবারের সার্ভারে চলে গেছে, ঠিক আছে। এটা কিন্তু সে আর চেঞ্জ করতে পারবে না, ফাইবারের সার্ভারে যেটা একবার চলে যাবে সেটা কিন্তু আর চেঞ্জ হবে না, ঠিক আছে। সেকেন্ড কি করছে সে, তাহলে একটা টাইটেল তার এখানে অনেক ইফেক্টিভ একটা টাইটেল মেনটেন করছে, যেমন ফটোশপ জব, রিটাচিং জব অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে রিমুভাল, এগুলো আলাদা আলাদাভাবে সে মেনটেন করছে। দেন সে পার্সোনালি এখানে একটা ছোট টাইটেল মেনটেন করছে, কারণ ছোট টাইটেল দিয়ে তাকে সার্চ করা হয়, দুইটা টাইটেলেই তাকে কিন্তু সার্চ করতেছে, এখানে একটা টাইটেল সার্চ করতেছে বায়ার আসলেও, এখানে একটা টাইটেল সার্চ করতেছে বায়ার আসলেও, অতএব খুবই ইফেক্টিভ ভাবে সেটা মেনটেন করছে। কেউ কেউ আবার কি করছে, এটা প্রথম থেকেই ছোট টাইটেলটা মেনটেন করছে। ছোট টাইটেলটা মেনটেন করার কারণ ছোট টাইটেলটাকে আপনাকে বেশি সার্চ করা হয়। তাহলে দেখেন এখন অন্য একটা দেখি, এখানে দেখেন, এখানে যে আমাদের দিচ্ছে আই উইল ডু 100 ফটোস ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে। সে প্রথমেই এই ছোট টাইটেলটা মেনটেন করছে। আমরা অনেকে মনে করি যে আমাদের অনেক বড় টাইটেল দিলে হয়তো বা আমাদেরকে বাইরে বেশি খুঁজে পাবে, না, এটা আমাদের একটা মানে ভুল আইডিয়া। এখানে দেখেন সেম জিনিস, সে কিন্তু আসলে এই উপরে যে ইয়েটা দিয়েছে, টাইটেলটা দিয়েছে, সেম টাইটেলটা তার কিন্তু এখানে আছে। সে যদি এখন এই টাইটেলটাকে চেঞ্জও করে, তারপর কিন্তু তার ওই উপরের টাইটেলটা থেকে যাবে। আচ্ছা, আরেকজনেরটা দেখি আমরা, এখানে লিখছে আই উইল ডু এনি ফটোশপ জব উইদিন 24 আওয়ার্স, ঠিক আছে। সেম পদ্ধতিতে তার এই সেম টাইটেলটাও কিন্তু ছোট আছে, তাদের কিন্তু সেল কিন্তু কম নয়। দেখেন এখন পর্যন্ত সে সেল করে ফেলছে আপনার 13,200 আপনার 10টা অর্ডার অলরেডি সে কমপ্লিট করে ফেলছে। আচ্ছা, এখন আরেকটাতে যাই আমরা, এটাতে দেখি, এখানে দেখেন তার 21টা অর্ডার, আই উইল ডু প্রফেশনাল ফটোশপ এডিটিং, ঠিক আছে। এখন সেম পদ্ধতিতে আপনি এখানে আসেন, এখানে দেখেন তার মূল টাইটেলের সাথে এখানে কোনো মিলই নাই, ঠিক আছে। এটা হচ্ছে তার মূল টাইটেল, এটা কি ডু এনি ফটোশপ ওয়ার্ক, কতটা শর্ট সে মেনটেন করছে, ঠিক আছে। অনলি তার এখানে মোটামুটি ফটোশপ ট্যাগটাকে সে মেনটেন্স করছে, ঠিক আছে। তাহলে কতটা শর্ট, ডু এনি ফটোশপ ওয়ার্ক, আর এখানে দিচ্ছে কি এসে আই উইল ডু প্রফেশনাল ফটোশপ এডিটিং। তাহলে ফটোশপ এডিটিং তার একটা ইয়ে, প্রফেশনালি একটা ইয়ে, টাইটেলের ট্যাগ মেনটেন করতেছে, আর এখানে ফটোশপটা, তাহলে একটা টাইটেলে সে অনেক কয়টা মেনটেন করতেছে। তাহলে আমরা সর্বত চেষ্টা করবো যে যত ছোট আমরা টাইটেল মেনটেন করতে পারি, ঠিক আছে। আমরা এখানে প্রথমে যে টাইটেলটা দিয়ে সেভ করবো সেটা আপনি অনেক বড় দেন, নো প্রবলেম, সেটা যেন অবশ্যই এসইও ফ্রেন্ডলি হয়। এসইও ফ্রেন্ডলি হলে সুবিধাটা কি হবে, পরে আপনি এটা চেঞ্জ করে দেন, নো প্রবলেম, আপনি সহজে মেনটেন করতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটা এখানে ইয়ে দেখব, যে এখানে দেখেন লেখা আছে আই উইল ডু 100 ইজি ফটোস ব্যাকগ্রাউন্ড রিমুভাল সুপার ফাস্ট, ঠিক আছে। এখানে দেখেন মূল টাইটেলটা আমার কি ছিল, আই উইল ডু প্রফেশনাল 100 ফটোস ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ইজি কথাটা কিন্তু আমার আগে ছিল না, এই ইজি কথাটা কিন্তু পরে রিএডিট করা হয়েছে। দেখেন আমি প্রথমে যেটা দিয়েছিলাম আই উইল ডু প্রফেশনালি 100 ফটোস ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে, আলাদা আলাদাভাবে ফটোস একটা ট্যাগ, ব্যাকগ্রাউন্ড একটা ট্যাগ, রিমুভাল একটা ট্যাগ, প্রফেশনালি একটা ট্যাগ। এই ট্যাগগুলো যদি আপনি এই যে আপনার টাইটেলে যে জিনিসটা দিয়েছেন, এই ট্যাগটা যদি প্রপারলি যদি আপনার এই জায়গাতে মেনটেন করতে পারেন, প্রপারলি যদি এই ট্যাগটাতে যদি মেনটেন করতে পারেন, যেখানে ফটোশপ আছে, রিটাচিং আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল আছে, ফটোশপিং আছে, এখানে যদি এই টাইটেলটাকে যদি টোটালটা যদি মেনটেন করতে পারেন, রিমুভাল একটা দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড একটা দিতে পারেন, ফটোস একটা দিতে পারেন, প্রফেশনালি একটা দিতে পারেন, প্রপারলি যদি এটা যদি মেনটেন করেন, তাহলে দেখবেন যে এই ট্যাগ এবং টাইটেলের সাথে যদি হুবহু একটা মিল থাকে, তাহলে আপনাকে যে কোনো বায়ার সহজে সার্চ করে আপনাকে মেনটেন করতে পারবে। আশা করি ইনশাল্লাহ সহজে এই টাইটেল রিলেটেড যে আপনাদের সমস্যাটা আছে বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব আমরা কিভাবে একটি পিডিএফ রেডি করতে পারবো প্রপারলি, সেই পিডিএফ এর এখানে চলে যাব আমরা। আচ্ছা, এখানে তাহলে আমাদের হাউ টু ক্রিয়েট এ পিডিএফ ফর গিগ। আমরা সর্বপ্রথম একটা জিনিস খেয়াল করবো যে আমাদের যে গিগের যে ইমেজের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আমরা একটা পেজ নিব এখান থেকে, ফটোশপ থেকে ফাইল থেকে নিউ 550x374 যে আমাদের ইয়েটা আছে, যে জেনুইন একটা মাপ আছে, সেখানে রেজুলেশন দিয়ে আমরা নিব, নেওয়ার পরে দেন আমরা ওকে করব। ওকে করার পরে আমরা এখান থেকে ক্রপ করব, ঠিক আছে। আমরা এটা ক্রপ করে নিতে পারি, অথবা আমরা অন্য একটা সিস্টেমে নিতে পারি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কোনো হাইড অ্যান্ড হোয়াইট অ্যান্ড হাইট আমরা এটা মেনটেন্স করবো না, মেনটেন্স না করে আমরা রেশিওটা নিব। রেশিওটা নিলে কি হবে, আমাদের এখান থেকে এই জিনিসটাকে আমরা বাড়াতে পারবো নিচে। এটাকে যদি আমরা এই পাশে যদি বাড়াই, বাড়বে, ঠিক আছে। আমরা যদি এটা নিচ পাশে বাড়াই, বাড়বে, অটোমেটিক্যালি আমরা বাড়াতে পারবো, ইচ্ছা মতো আমরা বাড়াতে পারবো। এখন
একটা জিনিস মনে রাখবেন, এখানে যদি আপনি দুইটা ইমেজ দেন, এখানে ক্লিক করবেন, আবারও এটাকে মেনটেন করবেন এভাবে। এই যে জিনিসটা দেখতেছেন, এটাকে যদি অর্ধেক পর্যন্ত নিয়ে আসেন, এখানে পারফেক্টলি যখন অর্ধেক নেবেন, তাহলে এখানে অর্ধেক আসবে। তখন এখানে আমরা আরেকটা ইমেজ দিতে পারবো। লাইক আমরা আপনাদেরকে একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আমরা এখানে যদি এখানে ক্লিক করি, এখানে একটা ইয়ে চলে আসছে, এই মনে করেন এখানে একটা ইমেজ। আমরা এখন সেম পদ্ধতিতে এটাকে আবার 50 করে নিব। 50 করে নিলে এই জিনিসটা কিন্তু আমার আরেকটা হয়ে গেছে। দেখেন এটাকে যদি আমরা আবারও যদি এখানে আরেকটা নিয়ে আসি, এটাকে কালারটা আমরা চেঞ্জ করে দিই, আমরা একটা অন্য কালার দিই, এটা দিলাম। দেন আমরা ক্রপ করে আমরা যদি আরেকটা নিয়ে আসি এখানে, এখন এটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে, ডাবল করে নিলাম, এখানে নিতে পারবো ইচ্ছা মতো। আমরা এখন এটাকে যদি আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে যদি আমরা এখন নিয়ে আসি এখানে, ঠিক আছে, অথবা আমরা এটাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এখানে একটা ইমেজ থাকতেছে আমার, এখানে একটা ইমেজ থাকতেছে, এখানে একটা ইমেজ থাকতেছে, এখানে একটা ইমেজ থাকতেছে। এভাবে আমরা মোটামুটি 10টা 15টা 20টা নিয়ে আমরা টোটালি আমরা সেভ করব। সেভ করার পরে আমরা মোটামুটি যদি সেভ ফর ওয়েবে আমরা সেভ করার চেষ্টা করবো। এই কারণ আমাদের কোয়ালিটিকে ঠিক রেখে আমাদের ইমেজটা সেভ হবে, জেপিজিতে সেভ করতে পারবো। দেন আমরা এটা কি করবো, অনলাইন থেকে পিডিএফ করে নেব। দেখবেন যে অনেক সাইজ ছোট বাট পারফেক্ট একটা জিনিস আছে। অনলাইন থেকে কিভাবে করা যায় সেটা আমি দেখাই দিচ্ছি এখানে। তাহলে আমরা আরো একটা নেই, মোটামুটি ঠিক এই পর্যন্ত নামায় নিয়ে আসলাম। তাহলে এই জিনিসটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করি। এখানে একটা দিলাম, কন্ট্রোল জে দিয়ে আমরা একটা, তাহলে 1 2 3 4 5 6 7 8 8টা স্যাম্পল মনে করেন আমাদের এখানে ঢুকে গেল। ঠিক আছে, এখন এই স্যাম্পলটাকে কি করবো, আমরা সেভ ফর ওয়েবে আমরা সেভ করবো। লাইক আমরা দেখেন অনেক কম আসছে, এখানে আমাদের ইমেজ দিলে অনেক ইয়ে বেড়ে যাবে। আমরা ভেরি হাই দিব, দেখি আরো বেশি দিচ্ছি আমরা, ঠিক আছে 30 কি। আচ্ছা, আমরা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা কোনো একটা ইমেজই নিই আমরা এখান থেকে। লাইক আমরা এই এটাকে আমরা মেনটেন্স করি। আচ্ছা, আমরা অন্য অ্যানাদার কোনো একটা ইমেজ নিয়ে আসি আমরা এখান থেকে। ইমেজটাকে মেনটেন্স করবো, একটা ইমেজ দিব আর কি, তাহলে আমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটাকে ইমেজটাকে আমরা টান দিয়ে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম, অনেক বড় একটা ইমেজ, নো প্রবলেম। আমরা ইমেজটাকে এখানে একটা ইমেজ দিলাম, তাহলে আমাদের এগুলোর প্রয়োজন নাই আপাতত, এগুলো আমরা ডিলিট করে দিই। আমাদের বিষয়টা বুঝতে পারলে ক্লিয়ার। তারপরে আমাদের কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করলাম। এভাবে মনে করেন আমাদের এভাবে সাজানোর পরে আমরা এটাকে সেভ করব, সেভ করে ওয়েবে যাব। দেখবেন এখন মোটামুটি অনেক ইয়ে হয়ে গেছে। ভেরি হাই দিব, হাই দিয়ে ম্যাক্সিমাম দিই, 725 কেবি আসছে। আমার কতগুলো স্যাম্পল এখানে দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9টা স্যাম্পল। 9টা স্যাম্পল দেওয়ার পরে আমাদের এখানে এত কম কেবি আসছে সেভ ফর ওয়েব দেওয়ার কারণে। এখন এটাকে আমরা জেপিজি আকারে সেভ করবো। আপাতত আমাদের ডেস্কটপে সেভ করলাম। সেভ করার পরে দেন আমরা এটাকে ক্লোজ করে দিব, অথবা আমরা যারা এটাকে রেখে দিতে যাবো সেটা রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা এখন এটাকে আপনার কোন ফাইলটা সেভ করেছি, আমরা জেপিজি ফোল্ডারের ভিতরে এই যে এটাকে সেভ করেছি। এখন এটাকে পিডিএফ কিভাবে বানাবো, আমরা এখানে সরাসরি আমরা গুগলে চলে যাব। গুগল থেকে আমরা সার্চ করব পিডিএফ ক্রিয়েটর অনলাইন, এরকম কিছু একটা আমরা সার্চ করে আমরা এখান থেকে যে কোনো একটা আমরা জাস্ট ওপেন করব। ওপেন করার পরে এখানে যে পদ্ধতি আসবে, এখানে লেখা আছে সিলেক্ট এনি ফাইল, এখানে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পর আপনার ফাইলটাকে দেখায় দিবে ডেস্কটপে আমার যেখানে রাখছি, আপনার কাঙ্ক্ষিত ফাইলটা যেখানে রাখবেন সেই ফাইলটাকে আপনারা ওপেন করবেন। এভাবে ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে এখানে আপলোড হচ্ছে। এই যে দেখেন আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে আপনারা এখানে যে সিস্টেম করতে বলবে সেই সিস্টেমে আমরা ক্লিক করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা মূলত পেয়ে যাব। আপলোড কমপ্লিট হওয়ার পরে আমাদের এখানে দেখেন যে ডাউনলোড নামে একটা জায়গা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে ডাউনলোড আমি ডাউনলোডে যদি ক্লিক করতে চাই, সরাসরি আমি ডাউনলোডে ক্লিক করলাম।
ডাউনলোডে ক্লিক করার পর দেখুন যে আমার যে ইয়েটা আছে সেটাতে আবারও দিয়ে দিয়েছি। আমি জেপিজির ভিতরে আমি একটা অন্য নামে পিডিএফ নামে আমি সেভ করব, ঠিক আছে। পিডিএফ নামে আমি সেভ করে দিলাম, এই জিনিসটা আমার সেভ হয়ে গিয়েছে। এখন আমি আমার পিডিএফে আসবো, এই যে দেখেন এটা পিডিএফটা আমার হয়ে গেছে 156 কেবি, ঠিক আছে। 156 কেবি, যেটা আমরা অনেক বেশি আরো দিতে পারবো, অনেকগুলো ইমেজ দিতে পারবো। এটাতে আমরা এখন ওপেন করি, ওপেন করলে দেখতে পারবো পিডিএফটা, ঠিক আছে। এই যে দেখেন একটা পেজের ভিতরে আপনাকে কতগুলো ইমেজ দেখাচ্ছে, ঠিক আছে। একটা পেজের ভিতরেই অনেকগুলো ইমেজ দেখাচ্ছে। এভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পিডিএফ রেডি করতে পারবেন। এটা এখন যত বড় আপনি রেডি করতে পারেন কোনো সমস্যা নেই, ইমেজটাকে আপনি এখন যত বড় করেই নিতে পারেন, নো প্রবলেম। কোনো অংশে কিন্তু আপনার রেজুলেশন বলেন কোনো কিছুই নষ্ট করবে না আপনার। এই পিডিএফটাও দেখেন আপনার কোনো অংশে কিন্তু আপনার রেজুলেশন, আপনার ফাইলের সাইজ কিংবা আপনার ফাইলের খারাপ অংশ আপনার কোনো কিছুই আপনি খুঁজে পাবেন না। জুম করে দেখেন, ঠিক আছে, আপনার কোনো কিছু কিন্তু সমস্যা করেনি, সব ঠিক আছে। এভাবে আপনারা আপনাদের পিডিএফটা রেডি করবেন এবং এটাকে এটার উপর রাইট ক্লিক করে আপনারা এটার যে ডিটেলস দেওয়া যায়, ঠিক আছে, ডিটেলস দিয়ে দেবেন। তবে হ্যাঁ, এটা যখন আপনি ইয়ে করবেন আপনার ওই ফটোশপ থেকে যখন এটা রেডি করবেন, এটা তখনই আপনি এখান থেকে ফাইল ইনফো থেকে আপনার যা ট্যাগ যা দেওয়ার দরকার সবকিছু আপনি মেনটেন্স করে দিতে পারবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তখন এটা আবার কি হবে, পিডিএফ এর সাথে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অতএব আমাদের যখন এটা পিএইচডি রেডি করবো তখন এখান থেকে আপনার ডকুমেন্ট টাইটেল থেকে অথর টাইটেল, ডিসক্রিপশন, এখানে 5 স্টার রেটিং, ঠিক আছে, সব কিছু আপনারা মেনটেন করে দেবেন। কিওয়ার্ড, আপনার কাঙ্ক্ষিত যে কিওয়ার্ডগুলো আছে ডিটেলস এখানে দিয়ে আপনারা মেনটেন করে দেবেন। আশা করি ইনশাল্লাহ অনেক ইফেক্টিভ কাজ করবে আমাদের এই বিষয়গুলো, আর আমরা সকলে মিলে কাজ করব, ঠিক আছে। একজন আরেকজনকে সাপোর্ট দেবে। আপনাদের আমাদের একটা মেন্টালিটি হচ্ছে এরকম, আমাদের কাছে একজন সাপোর্ট চাইলে আমরা মনে করি আমি যদি তাকে কাজটা শিখিয়ে দেই তাহলে হয়তো বা আমার কাজ কমবে না। আসলে পৃথিবীতে এত বেশি কাজ যে আসলে ওয়ার্কারের খুবই প্রয়োজন। আমরা সবাই মিলে কাজ করব, তাহলে একজন আরেকজনকে যদি একটা প্রপারলি সাপোর্ট দিতে পারি, হয়তো আপনার সামান্যতম সাপোর্টে তার অনেক বড় একটা উপকার হবে। এটার আপনি দুনিয়াতে তো প্রতিদান পাবেন, আখেরাতেও অনেক প্রতিদান পাবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আর যারা আমাদের এই রিলেটেড বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেতে চান, পেতে আগ্রহী, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আবারও বলছি, এবং রিং বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর কোন বিষয়ের উপর আপনারা এরকম টিউটোরিয়াল পেতে চান আপনারা একটু কমেন্টসে জানাবেন। আমরা আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য টিউটোরিয়াল রেডি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।